জাহান্নামকে যখন আনা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কেননা এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নাই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, 99 রহমত রাখা আছে, সালতো তা ওই দিন আপনি চাবেন আমি দিব, শাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আর এক রিওয়ায়াতে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি, আমি মালিক কিন্তু বাদশা আপনি। ব্যথা ছিল, ব্যথা। সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় ওলামার আওয়াজ করছে, আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাইতেছি, কিরকম ব্যথা ভিতরে ছিল।